হাই, কেমন আছো সবাই? চলে আসলাম আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। সারাদিনের খাওয়া দাওয়া রান্না বান্না সহ বিকেলের একটু ঘোরাঘুরি নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। সকালের নাস্তা থেকেই শুরু করি। এটা হচ্ছে ওটস। এটা আমি রাতে ভিজিয়ে রাখছিলাম হালকা গরম দুধে, এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর সকালে বের করে নিয়ে তো আমি পরিমাণ মতো নিয়ে এতে কলা দিয়ে খেয়ে নেবো। বাসায় আর কোনো ফল ছিল না, বাদামও ছিল না, এর জন্য এটা দিয়ে খেয়ে নিলাম। তোমরা ফল, অনেক ধরনের ফল বাদাম দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। এরপর চলে যাই দুপুরের রান্না করতে। যেহেতু শুক্রবার, একটি স্পেশাল রান্না বান্না তো হবেই। এই তো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, আজকে রান্না করব গরুর মাংস। আমি হাতে মেখে আজকে মাংসটা রান্না করব। প্রথমে মাংসটা দিয়ে এরপর মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, তারপরে জিরা বাটা, লবণ, হলুদ সবকিছুই দিয়ে আর কি, সব মশলাপাতি দিয়েই আমি হাতে মেখে এরপরে উঠিয়ে দেব। হাতে মাখিয়ে যে কোনো মাংস রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে গরুর মাংস হাতে মেখে রান্না করলে বেশি মজা হয়। এইভাবে রান্না করাটা আমি আমার আপুর কাছ থেকে শিখছি, সে তো খুবই ভালো রান্না করে মাশাআল্লাহ। মাংসটা মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা, গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। এখন এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব এখন আলু। আলু না হলেই নয়, 1 পিস গোশ খাবো, 2 পিস আলু খাবো, তাতেই খুশি। আমার মতো আলু পছন্দ কার কার কমেন্ট করে জানিও। আলু আমার খুবই পছন্দ, খুবই মানে খুবই। তারপরে তো কষিয়ে সুন্দর করে ঝোল পানি দিয়ে ঢেকে দেবো। তারপরে যে দেখো রান্নাটা শেষ। রান্নাটা সত্যি বলতে খুবই মজা হয়েছিল। এখন আমি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে তো আর একটা রান্না করতেছিলাম, এটা হচ্ছে আমাদের ছাদের একদম টাটকা ফ্রেশ শাক। আমাদের অঞ্চলে তো এটাকে ঘি কাঞ্চন শাক বলা হয়, জানি না কাদের অঞ্চলে কি বলে। এই তো এই শাকটা আমি রান্না করতেছিলাম ট্যাংরা মাছ আর আলু দিয়ে। শাকটা খেতেও খুবই মজা হয়েছিল গাইজ। জানি না ইদানিং এত ভালো রান্না কি করে করতেছি, মন কান্ত রান্নার দিকে, এজন্য রান্না ভালো হয়। তো সে যাই হোক, তারপরে বিকেলে বেরিয়েছিলাম, একটু আপুদের বাসায় গেছিলাম। আপুদের বাসায় বলতে আমার এক আপার বাসায়। তারপর এই তো দেখো কি সুন্দর ফুল, সব অনেক ধরনের গাছ আছে তাদের বাসায়, অনেক ধরনের ফুলের গাছ। যতগুলো ফুল দেখাইছি একটার নাম কিন্তু আমি জানি না। এই যে দেখো এই জবা ফুলটা অনেক সুন্দর ছিল দেখতে। আজকের মতো তাহলে আসি, টাটা।